নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং পাশাপাশি যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছ, আজকে আমি গুণোত্তর ধারার দ্বিতীয় ক্লাসটি নেব। আমি ইতিমধ্যে সমান্তর ধারার 13.1 অধ্যায় শেষ করেছি। এখন আমি 13.2 গুণোত্তর ধারার দ্বিতীয় ক্লাসটি করাচ্ছি। তোমরা নবম এবং দশম শ্রেণীর যারা আছো, যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছ, তারা যদি আমার ক্লাসগুলো পেতে চাও, তাহলে যারা ইউটিউবে যে ভিডিওটা দেখছো তার নিচে ইকোনমিক্স সেন্টার বা আকমল হোসেন মালিহা লেখা আছে। সেখানে একটা গোলবৃত্তের ভিতরে ছোট মেয়ের ছবি আছে। এই ছবিতে প্রেস করার সাথে সাথে তুমি আমার চ্যানেলে প্রবেশ করতে পারবে। সেখানে তুমি প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে নবম এবং দশম শ্রেণী যেখানে লেখা আছে অধ্যায়, সেখানে প্রেস করবে। প্রেস করলে ক্লাসগুলো পেয়ে যাবে এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়ে যাব, সেগুলো তোমরা দেখতে পারবে। আজকে আমি 13.2 অধ্যায়ের 8 নম্বর প্রশ্ন, গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9, দশম পদ 8√2/81, ধারাটির তৃতীয় পদ কত? মানে আমাকে তৃতীয় পদটি কি করতে হবে? বের করতে হবে। আমি অঙ্কটা শুরু করার পূর্বেই প্রথমে অনুরোধ করব, যারা আজকের এই ক্লাসটি প্রথম দেখছো, তারা দয়া করে গুণোত্তর ধারার প্রথম ক্লাসটা দেখো। দেখার পর দ্বিতীয় ক্লাস দেখবে। আর প্রথম ক্লাস না দেখে যদি দ্বিতীয় ক্লাস দেখি, তাহলে আমাদের কাছে কঠিন লাগবে, আমরা বুঝবো না। তখন মনে হয় আমাদের কাছে গণিত অনেক কঠিন বিষয়। গণিত একেবারেই সহজ বিষয়, তবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করতে হবে। আমাকে গুণোত্তর ধারার পঞ্চম পদ দেয়া আছে আর দশম পদ দেয়া আছে, তৃতীয় পদটা বের করব। আমরা জানি গুণোত্তর ধারার nতম পদের মান হচ্ছে a × r⁻n−1। এটা আমরা জানি। গুণোত্তর ধারার nতম পদের মান হচ্ছে a × r⁻n−1। এখন যদি পঞ্চম পদ হয়, তাহলে n এর জায়গায় 5 বসবে। পঞ্চম পদের ক্ষেত্রে n এর জায়গায় কত বসবে? 5 বসবে। আর যদি দশম পদ হয়, তাহলে n এর জায়গায় কত বসবে? 10 বসবে। আমাকে ধারাটির তৃতীয় পদের মান বের করতে বলেছে, তাহলে n এর জায়গায় কত বসবে? 3 বসবে। এখন এই তৃতীয় পদের মান বের করতে হলে আমাকে এর মান জানতে হবে, আর এর মান জানতে হবে। তখন এখানে n3 বসিয়ে দিলে আমি তৃতীয় পদের মানটা আমি পেয়ে যাব। এখন দেখি আমি কিভাবে অঙ্কটা করতে পারি। আমার পঞ্চম পদ কত? আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ a × r⁻n−1। এইটা পঞ্চম পদের ক্ষেত্রে এই মানটা হচ্ছে কত? 2√3/9। ঠিক আছে, 2√3/9। আমি ডান দিকে লিখতে পারি পঞ্চম পদের ক্ষেত্রে মানটা 2√3/9। এখন আমি করলাম কি, a লিখলাম, r লিখলাম, n এর জায়গায় কত লিখলাম? 5 - 1 = 2√3/9। যেহেতু n = কত? 5। পঞ্চম পদ n = 5 লিখলাম। a r⁵ - 1 এত। এরপরে আমি লিখলাম a r⁵ - 1 4 = 2√3 / 9 ... কয় নাম্বার? 1 নাম্বার দিয়ে রাখলাম।
আসলে আমার কাজ হচ্ছে ধারার তৃতীয় পদের মান বের করা। আমার কাছে ইনফরমেশন আছে কয়টা? দুটো। একটা ইনফরমেশন হচ্ছে পঞ্চম পদের মান, এই ইনফরমেশন থেকে 1 নাম্বার সমীকরণ তৈরি করে রেখেছি। দ্বিতীয় ইনফরমেশনটা এখন ব্যবহার করব, ব্যবহার করে আমি 2 নাম্বার সমীকরণটা কি করব? বের করব। দেখো আবার a r to the power n minus 1 সমান 8√2 divided by 81। এটা দশম পদের কি ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমি কি লিখলাম? a r to the power 10 minus 1। প্রিয় শিক্ষার্থীরা, 10 কেন লিখলাম? যেহেতু দশম পদ বলেছে n equal to 10। যদি অষ্টম পদ বলতো n equal to 8 লিখতাম, সমান 8√2 by 81, যেহেতু n equal to 10, ঠিক আছে। এটা কয় নাম্বার? হ্যাঁ, এরপরে সুতরাং a r to the power 9 সমান 8√2 by 81 ডট ডট কয় নাম্বার? 2 নাম্বার। এটাকে আমরা কয় নাম্বার দিলাম? এইটাকে আমরা 2 নম্বর দিলাম। এখন আমরা কি করছি? এখন আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে 2 নংকে 1 দ্বারা ভাগ করে, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, তাহলে a r to the power 9 এটা কোথায় হবে? উপরে, কারণ 2 নংকে ভাগ করছি কয় নাম্বার দ্বারা? 1 নাম্বার দ্বারা। a r to the power 4টা কোথায় হবে? নিচে হবে, নিচে হবে। a r to the power 9টা হচ্ছে উপরে, আর a r to the power 4টা হচ্ছে নিচে, কারণ 2 নংকে ভাগ করছি 1 নম্বর দ্বারা, তো 2 নাম্বারটা উপরে হবে, 1 নাম্বারটা নিচে হবে। এখানেও দেখো কত হচ্ছে? 8√2 ডিভাইডেড বাই 81। এটাকে ভাগ করছি 1 নাম্বার দ্বারা, ভাগ 2√3/9, 2√3/9। প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা a r to the power 9 লিখেছি, নিচে a r to the power 4 লিখেছি, অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে এটাকে বামে, এটাকে ডানে লিখতে পারতাম এইটার মতো। আর 2 নম্বরে এইটা লিখে ভাগ দিচ্ছে 1 নাম্বারকে, 1 নাম্বার দিয়ে, এই যে ভাগ, এই যে 1 নাম্বার। লক্ষ্য করো এখানে সে r to the power কত? 5। a কাটাকাটি, আর r to the power 9 আর r to the power 4, r to the power 5। যদি কারো যদি অসুবিধা হয় তাহলে একটু সূচকের সূত্রটা চিন্তা করো তো। a to the power m by a to the power n সমান a to the power m minus n। লবে যদি a থাকে, হরে যদি a থাকে, মানে বেগ যদি সেম থাকে, তাহলে m পাওয়ার হতে n পাওয়ারটা কি যাবে? বিয়োগ যাবে। তো লক্ষ্য করো এখানে a তো কাটাকাটি, r আর r বেস সেম, অর্থাৎ m মাইনাস n, অর্থাৎ 9 থেকে 4 বিয়োগ দিলে কত হবে? 5 হবে। এখানে 8√2 লিখলাম, 81 লিখলাম, ইনটু দিয়ে আমরা জানি 9টা উপরে যাবে 2√3। এখন আমরা এক কাজ করি, r to the power 5, এই 9 আর 81 কাটাকাটি 9, 2 আর 8 কাটাকাটি গিয়ে কত? 4। তো নিচে আছে কত? 4√2, লবে 4√2, আর হরে আছে কত? 9√3।
9√3। দেখো আমি কাটাকাটি করেছি 9 আর 81, 9 নং 81, 2 আর 8 4, তার উপরে থাকে 4√2, নিচে 9√3। একটু দেখো তো, r⁵, এই যে 4 আছে না, 4কে আমি √2 লিখলাম আর পাওয়ার দিলাম 4 ইন্টু √2, আর 9কে লিখলাম √3, এটাকেও পাওয়ার দিলাম, আর কত আছে √3। একটু ভালো করে লক্ষ্য করো, একটু ভালো করে লক্ষ্য করো, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো, আমি এই 4টাকে লিখেছি কত, √2⁴। এই 4টাকে √2⁴। কেন? √2⁴ মানে কি? √2⁴, এর মানে √2কে কয়বার লিখবো? 4 বার লিখবো। √2 তাহলে তো দেখো তো, এই √2, এই √2 2, আর এই √2 2, 2 দুগুণা কত? 4। আবারও লক্ষ্য করো, এই 4কে কত লিখেছি? √2⁴। √2⁴ মানে কি? √2কে 4 বার লেখা। তো √2 মানে কি? 2, √2 আর 2 দুগুণা কত? 4। তাহলে এই 4 যে কথা, √2⁴ একই কথা। একইভাবে বুঝো, 9কে লিখেছি √2⁴, √3⁴, মানে √3 মানে কি? √3 4 বার লেখা। √3 3, √3 3 আর 3 গুণ দিলে 9। অর্থাৎ এটা যে কথা, এটা একই কথা। এখন লক্ষ্য করো, r⁵ সমান √2⁴, আর এখানে √2⁴। তাহলে কত হচ্ছে? √2⁵। লক্ষ্য করো যে এখানে √2⁴, এখানে √2 পুরাটা পাওয়ার 1। তো বেস ঠিক থাকলে 4 আর এটা পুরাটা পাওয়ার 1 যোগ হয়ে কত হবে? 5 হবে। √3⁴, এখানে √3 কত? পুরাটা 1। তাহলে নিচেও কত? √3⁵, और r⁵ সমান √2√3⁵। এইটা মানে √5 √3⁵। এইভাবে যদি লিখি হোল 5, মানে এটারও পাওয়ার 5, এটারও পাওয়ার 5, এটাকে এইভাবে লেখা যায়। সুতরাং r = √2/√3। এইভাবে আমরা কার মান বের করে ফেললাম। আমরা আর এর মানটা কি করলাম? বের করে ফেললাম। আর এর মান হচ্ছে √2/√3। বেশ কৌশলে এই √5 দেখে আমি বুঝতে পারছি এখানে 4কে এমন প্রক্রিয়ায় নিয়ে আসবো যাতে √2 কি হয়ে যাবে? পাওয়ার 5 হয়ে যাবে। একই কথা √3 ক্ষেত্রেও কি প্রযোজ্য। এখন আমি √2 মান, আর এর মানটা বের করেছি। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে তৃতীয় পদের মানটা বার করা। আমার কাজ হচ্ছে তৃতীয় পদের মানটা বার করা। এর আগে একটু লক্ষ্য করো তোমরা, আমি এই মানটা লিখে রাখি। আমি ar⁴ এর মান যেটা বের করেছিলাম, কার লিখে রাখো। আমি ar⁴ এর মান বের করেছিলাম, বের করে 2√3/9। 2√3/9, এটা একটু মনে রাখতে হবে। আর আর এর মান বের করেছি √2/√3। আমি এইটা ছিল আমার
পঞ্চম পদের মান 2√3/9, a r⁴ আর এটা বের করে রেখেছি। এখন আমি লিখবো ধারাটির তৃতীয় পদ, ধারাটির কোন পদ? তৃতীয় পদ। ভালো কথা, কত? a⁴n-1 সমান a⁴n-1। n এর মানটা কত? 3-1, যেহেতু n = 3। আমি ধারাটির 3 নম্বর পদ বার করব। আমরা জানি n তো পদের সূত্র হচ্ছে a⁴n-1, অর্থাৎ 3 নম্বর পদ যেহেতু বার করব, n এর জায়গায় 3 বসবে, সমান a⁴। আচ্ছা, এক কাজ করি, আমরা a⁴ এর মান জানি, ঠিক না? তাহলে এক কাজ করি, এখানে a⁴ লিখে ফেললাম। a⁴ লিখলে আমরা 2√3/9 মানটা এখানে বসাতে পারবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে আছে ar²। তাহলে ar² কে তো a⁴ লেখা যাবে না। তাহলে কি করতে পারি? কিন্তু আমাকে লিখতে হবে। আমি লিখে ফেললাম, লিখে নিচে কি করলাম, r² লিখলাম। নিচে কি লিখলাম? আমি r² লিখলাম। তাহলে r⁴ আর r² কাটাকাটি করে কি হবে? r², 4 থেকে 2 গেলে কত? 2। তাহলে এইটা যে কথা, এইটা কি? একই কথা। এখন আমি এক কাজ করি, মান বসাই। সেটা হচ্ছে a⁴ এর মান হচ্ছে 2 কত যেন? √3/9। ঠিক আছে, এখানে মানটা হবে না। এখন আমরা কি করব? মান বসাবো। সেটা কি? সেটা হচ্ছে a⁴ এর মান 2√3/9, আর r² এর মানটা হচ্ছে, এই যে আমি তৃতীয় পদ বের করে যাচ্ছি, সমান চিহ্ন দিয়ে যাই নাকি? এই সমান চিহ্ন চলতেছে, হ্যাঁ? তাহলে a⁴ এর মান বসিয়েছে কত? 2√3/9। ঠিক আছে, তাহলে সমান চিহ্ন এখানে হবে। এই যে মূল ভগ্নাংশে এগেইনস্টে সমান চিহ্ন। হ্যাঁ, এইটার উপরে কত লিখেছে? a⁴ এর মান 2√3/9, আর r² আর এর মানটা কত? √2/√3²। একটু ভালো করে লক্ষ্য করো, এই সমান চিহ্ন মূল ভগ্নাংশ দিয়েছি। a⁴ এর জায়গায় এই মানটা বসালাম, r² আর এর মানটা √2/√3² বসালাম। উপরে হচ্ছে 2√3/9, নিচে হচ্ছে 2/3। একটু বোঝার চেষ্টা করি। উপরে হচ্ছে কত? 2√3/9, নিচে বর্গ থাকার কারণে √2টা 2 হয়েছে, √3টা 3 হয়েছে বর্গের কারণে। এরপর সমান চিহ্ন দিয়ে 2√3/9 লিখলাম। 2√3/9 ইন্টু এই 3টা উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে। এই 3টা কোথায় চলে যাবে? উপরে, আর 2টা তার এখানেই থাকবে। দেখো তো কাটাকাটি, 2 2 3 3। ঠিক আছে, হ্যাঁ, থাকে কত? √3/3 সমান 1/√3। √3/3 1/√3 হলো কিভাবে? অনেকের প্রশ্ন কি হতে পারে,
থাকতে পারে, একেবারে সহজ জিনিস। এরপরও বোঝাচ্ছি, এই দুই সমান চিহ্নের মাঝখানে আরেকটা সরল করতে পারি, ঠিক আছে? করার প্রয়োজন নাই, যারা একটু দুর্বলতা আছে গণিতে তারা দেখতে পারো। √3 3 মানে কি? √3 ইন্টু √3। এই 3 মানে কি? √3 ইন্টু √3, এই 3 মানে। তাহলে দেখো তো, √3 কাটাকাটি 1/√3, 1/√3। তা আমরা তো জানি 3 হচ্ছে দুইটা √3, একটা √3 চলে গেল 1/√3। তাহলে এই যে আমার ধারাটির তৃতীয় পদ ar⁴n-1, তৃতীয় পদ হওয়ার কারণে n এর মানটা কত? 3। তারপর ar², আমি যেহেতু চতুর্থ পদের মান ar⁴, এটা বের করা আছে, এই জন্য ar² ar⁴ ব্যালেন্স করার জন্য নিচে r² রাখলাম, এইটা সেম, ar⁴ এর মান বসালাম, r² এর মান বসালাম, সরল করলাম, 1/√3 মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কয় নাম্বার অঙ্কটা করলাম? আমরা 8 নাম্বার অঙ্কটি কি করলাম? এখন আমি করব এই 13.2 এর 9 নাম্বার প্রশ্নটি সমাধান করব। কয় নাম্বার? আমি 9 নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে 1/√2 এরপর হচ্ছে -1 প্লাস √2, -1 প্লাস √2 মাইনাস ডট ডট। প্রশ্ন হচ্ছে ধারাটি কোন পদ? ধারাটির কোন পদ 8√2? ধারাটির কোন পদ 8√2? এইটা এখন আমি বের করব, ঠিক আছে? দেখি ধারাটির কোন পদ 8√2। আগে প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়ে আমাকে বুঝতে হবে কার মান আমাকে বের করতে হবে। কোন পদ 8√2? ধরি nতম পদ হচ্ছে 8√2। কি লিখলাম? ধরি nতম পদ হলো 8√2। ধরি nতম পদ হলো 8√2, ঠিক আছে? অর্থাৎ nতম পদটা কত? ar⁴n-1 সমান 8√2। ডট ডট কয় নাম্বার? 1 নাম্বার। আমাকে কার মান বার করতে হবে? আমাকে n এর মান বার করতে হবে। কোন পদ? 8√2, মানে n এর মান বার করতে হবে, n এর মান বার করতে হবে। দেখো, আমরা 8 নাম্বার প্রশ্নটা ছিল যে 3 নাম্বার পদের মান বের করো। কয় নাম্বার পদের? 3 নাম্বার পদের, মানে ar⁴n-1 এই পদের মান বের করব। যেমন আমার এখানে এই পদের মানটা হচ্ছে 8√2, সেখানে আমাকে মানটা বের করতে হয়েছে, 1/√3 পেয়েছিলাম। আর এখনকার প্রশ্ন মান দেয়া আছে, আগে বলেছিল পদ 3 নাম্বার মান বের করো, অর্থাৎ পদের মান n এর মান দেওয়া আছে। আর এখন মান দেওয়া আছে, আমাকে বলেছে n এর মানটা বের করতে হবে। ভালো কথা, বের করব। আমাকে এর মান জানতে হবে, আর এর মান জানতে হবে, তাহলে আমি n এর মানটা জানতে পারবো। মনে রাখবে, আননোন ভেরিয়েবল যদি 3টা থাকে, তাহলে একটার মান বার করতে হলে 2টার মান জানতে হবে।
একটা, দুইটা, তিনটা, এ আর এন, তিনটা আননোন আছে। তাহলে দুইটা জানলে একটার মান বের করা যাবে, এন এর মান বার করব, এ আর আর এর মান জানতে হবে। আমি কি লিখবো? ধারা হতে, একেবারে সহজ প্রশ্ন। ধারা হতে এ ইকুয়াল টু কত? 1/√2। ধারা হতে এটা হচ্ছে প্রথম পদ, 1/√2। আমরা একটা অঙ্ক করলে আশা করি সমস্ত অঙ্ক আমরা কি করব? পারবো। আগের অঙ্কে এন এর মান দেওয়া ছিল, মানে এন ইকুয়াল টু 3, 3 নাম্বার পদ। সেই 3 নাম্বার পদের মান বের করেছি আমরা, এন ইকুয়াল টু 3 ছিল। আর এখন পদের মান দেওয়া আছে, এন এর মানটা বের করব, আর এর মানটা বার করব। আর ইকুয়াল টু কত? -1 ডিভাইডেড বাই 1/√2। আমরা জানি আর হচ্ছে একটি পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত। এইটা সমান হচ্ছে -√2। মাইনাস চিহ্ন তো থাকবেই, √2টা কি এর মূল ভগ্নাংশ, √2 উপরে চলে যাবে, -√2। এ ও আর এর মান 1 নঙে বসিয়ে পাওয়া যায়। এ এবং আর এর মান কোথায়? 1 নঙে বসিয়ে পাওয়া যায়। এর মানটা বসাবো কত? 1/√2। আর এর মানটা কত বসাবো? -√2। আর এর মানটা -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান 8√2। ভালো করে লক্ষ্য করো, মানগুলো কোথায় বসিয়েছি? 1 নম্বরে। এর জায়গায় বসিয়েছি 1/√2, এই যে প্রথম পদটা। আর এর জায়গায় বসিয়েছি -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান 8√2। এরপরে দেখো, আমি একটু সরল করব। আমি কি করব? সরল করব। সরল করলে -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান 8√2 ইন্টু √2। এই √2টা যখন ডানে চলে যাবে, হরের সাথে এই লবের গুণ হবে। এখানে নিচে কিন্তু 1 আছে, অথবা এটা লবে আছে আর হরে গুণ হবে। তো √2টা ডানে চলে গেল, 8√2 ইন্টু √2। এখানে -√2 হোল টু দি পাওয়ার n-1 লিখলাম। এখানে ইমপ্লাইজ দিতে হবে -√2 হোল টু দি পাওয়ার n-1 সমান এই √2 2, 8 2 16। প্রিয় শিক্ষার্থীরা, √2 কত? 2। আর এখানে কত? 8 গুণ দিলে 16। এখন আমি একটা কাজ করি, আমার মাথায় ঢুকেছে, যেহেতু এখানে -√2 আছে, আমিও এখানে কত দিলাম? -√2। যেহেতু এখানে -√2 আছে, আমি এখানে দিলাম -√2। কিন্তু আমার তো কত হতে হবে? 16 হতে হবে। শুধু 16 না, +16। যেই বুঝেছি +16 হবে, তখন আমি বুঝলাম এখানে পাওয়ারটা জোড় হবে। কেন? পাওয়ার জোড় থাকলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। পাওয়ার বেজোড় থাকলে মাইনাসটা মাইনাস থাকবে, পাওয়ার জোড় হবে। আমি হিসেব করে দেখলাম পাওয়ারটা কত হবে। পাওয়ারটা 8 হবে। পাওয়ারটা কত হবে? 8। একটু লক্ষ্য করো, -√2 কয়টা? 4টা হলো। এই 4টায় কত? 2 আর 2 4, ঠিক আছে? হ্যাঁ, আরো 4টা দাও। -√2 -√2
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখো তো এই দুইটাতে মাইনাস আসছে প্লাস কত 2 আসছে, এই দুইটাতে মাইনাস আসছে প্লাস কত 2 আসছে, মাইনাস আসছে প্লাস কত 2 আসছে, মাইনাস আসছে প্লাস কত 2 আসছে। 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16, 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16। এই 16কে মাইনাস রুট টু মাইনাস রুট টু মাইনাস রুট টু দিয়ে লেখা যায় 1 2 3 4 5 6 7 8 বার, অর্থাৎ মাইনাস রুট টুর পর 8 দিলে কত পাওয়া যাবে? 16 পাওয়া যাবে। তো 16 যে কথা, মাইনাস রুট টু হোল টু দি পাওয়ার 8 কি একই কথা। এখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n, a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান কত? n। কেন? a বেস ঠিক আছে, তাহলে সমান হতে হলে পাওয়ার সমান হতে হবে। a আর a বেস কি আছে? ঠিক আছে, তাহলে সমান হতে হলে অবশ্যই দুই পাওয়ার কি হতে হবে? m আর n কি হতে হবে? সমান হতে হবে। ঠিক একইভাবে এখানে মাইনাস রুট টু, এখানে মাইনাস রুট টু আছে, বেস সেম, সুতরাং n মাইনাস 1 সমান 8। যেহেতু কি আছে এখানে যে বেস এখানে বেস দুইটাই কি সেম, তো লেফট এন্ড রাইট সমান হতে হলে পাওয়ার কি হতে হবে? সমান হতে হবে। or n equal to 8 plus 1, সুতরাং n equal to 9। n equal to কত? 9। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের 9তম পদের মান হচ্ছে 8√2। একটা নিচে লিখে দিবা, অতএব 9তম পদের মান 8√2। অতএব 9তম পদের মান আমরা কত লিখব? 8√2। এখন আমি তোমাদের 13.2 এর 10 নম্বর প্রশ্নটা করে দিচ্ছি। কত নম্বর প্রশ্নটা করে দেব? তোমাদের অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন। আমি একটাই বলে রাখি, অনুশীলনীর প্রশ্নগুলো যদি ভালো করে বুঝে করি, সৃজনশীল প্রশ্নগুলো বোর্ডের এই অনুশীলনীর প্রশ্নগুলোকেই ভিত্তি করে আসবে। এবং আমাদেরকে যে বিষয়ে এক্সপার্ট হতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশনে। ওই যে দেখো না, যে 16 দেখেছি ওদিকে আমি বেস মাইনাস রুট টু দেখেছি, সাথে সাথে 16কে বেস মাইনাস রুট টু দিয়ে পাওয়ার কত দিয়ে দিলাম? 8 দিয়ে দিলাম। আমার ক্যালকুলেশনটা অত্যন্ত সহজ হয়ে গেল। আমার 10 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 10 নম্বর প্রশ্নটা কি একটু লক্ষ্য করি। 10 নম্বর প্রশ্নটা 10 নম্বর প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হচ্ছে 5 plus x plus y plus 135। 5 plus x plus y plus 135 গুণোত্তর ধারায় x ও y এর মান নির্ণয় করো। y এর মান কি করব? নির্ণয় করো। ভালো কথা। এই গুণোত্তর ধারায় x এবং y এর মান কি করব? বের করব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এই গুণোত্তর ধারায় এই 5টা হচ্ছে কত? a, xটা হচ্ছে কত? a আর
ওয়াইটা হচ্ছে এ আর স্কোয়ার, এটা হচ্ছে এ আর কিউ। এই গুণোত্তর ধারে 4টা পদ আছে। প্রথম পদটা হচ্ছে এ, দ্বিতীয় পদটা এ আর, গুণোত্তর ধারা সূত্র অনুযায়ী তৃতীয় পদ ওয়াই যে মান, পদটা হচ্ছে এ আর স্কোয়ার, 135 মানে এ আর কিউব। ঠিক আছে, আমাকে এক্স আর ওয়াই মান বার করতে হবে, মানে এ আর এ আর স্কোয়ারের মান বের করতে হবে। লক্ষ্য করো এর মান তো আমরা পেয়ে গেছি কত, 5। আর এর মান জানলে, কার মান জানলে, আর এর মান জানলে আমার এক্স আর ওয়াই এর মানটা বেরিয়ে যাবে। আর এর মানটা আমি এই ইয়ের থেকে বের করে ফেলবো, এ আর কিউব ইকুয়াল টু 135 থেকে কার মান বের করে ফেলবো, আর এর মান বের করে ফেলবো। আমি আনসার শুরু করি। এটা বোঝানোর জন্য তোমাকে দিয়েছি আমি আনসার প্রশ্নানুযায়ী ধারা হতে এ ইকুয়াল টু কত, 5, এ ইকুয়াল টু 5 মানে প্রথম পদ। ঠিক আছে, আর 1 2 3 4 চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার এটা প্রথম পদ, এ আর টু দি পাওয়ার n - 1 = 135 কয় নাম্বার, চতুর্থ পদ। আর এর জায়গায় কত বসাবো, 5, আর এর জায়গায় 4। কেন 4 বসাবো, যেহেতু চতুর্থ পদ সেহেতু n = 4 সমান 135, আর আর কিউব সমান 135 কে 5 দ্বারা ভাগ করলে 27, আর আর কিউব সমান 3 এর কিউব। সুতরাং আর ইকুয়াল টু কত, 3। আর ইকুয়াল টু কত বেরিয়েছে, আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু 3 বেরিয়েছে। আর ইকুয়াল টু কত বেরিয়েছে, 3। যেহেতু আর কিউব ইকুয়াল 27 মানে কি 3 এর কিউব, তাহলে আর ইকুয়াল টু 3। তাহলে আমি আর এর মানটা পেয়ে গেলাম, এর মানটাও জানি। এখন এটা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ দ্বিতীয় পদের মান সুন্দর করে লেখা ভালো তোমাদের বোঝার জন্য। দ্বিতীয় পদের মান x = a r to the power 2 - 1, কারণ n এর জায়গায় কত বসবে, দ্বিতীয় পদে 2 বসবে। আর x = 5, আরটা কত, 3, আর 2 থেকে 1 গেলে পাওয়ার কত, 1 লেখার প্রয়োজন নাই, যেহেতু a = 5, r = 3, সুতরাং x = 15। তাহলে আমরা দ্বিতীয় পদ x এর মানটা কত পেয়েছি, আমরা 15 পেয়েছি। আমরা x এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কত, 15। এখন আমি y এর মানটা বার করব। তৃতীয় পদ y = a r to the power 3 - 1। তৃতীয় পদ, সেই জন্য এই n এর জায়গায় কত হবে, 3, আর এর মান 5, আর এর মানটা কত, 3, আর 3 থেকে 1 গেলে 2, যেহেতু a = 5, r = 3, সুতরাং y = 3 এর বর্গ 9, আর 5 গুণ দিলে 45। তাহলে আমাকে বলেছে এই গুণোত্তর ধারার x এর মান বের করার y এর মান বের করা। আমি তো বুঝতে পেরেছি যে
এক্স হচ্ছে 2 নাম্বার পদ এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর ওয়াই হচ্ছে 3 নাম্বার পদ এ আর কিউ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। তাহলে এ আর আর এর মান জানলেই তো কাজ হয়ে যাবে। এর মান তো দেওয়া আছে, আর এর মান কিভাবে জানবো? এই যে 4 নাম্বার পদের মান থেকে আমি আর এর মানটা বের করে ফেলেছি এই সমীকরণ থেকে। তার একটা জিনিস তোমরা ব্রেইনে রাখবে, যদি এর মান দেওয়া থাকে, যদি এর মান দেওয়া থাকে আর যদি অন্য কোনো পদের মান দেওয়া থাকে, যেমন 4 নাম্বার পদের মানটা দেওয়া আছে, সাথে সাথে কিন্তু আমরা কি করতে পারবো, ওই এর মান আর 4 নাম্বার পদের মান কাজে, এর মান আর 4 নাম্বার পদের মান কাজে লাগিয়ে আমরা আর এর মানটা কি করতে পারবো, আমরা বের করতে পারবো। এখন আমি 11 নাম্বার প্রশ্নের সমস্যার সমাধান দিচ্ছি। কয় নাম্বার? 11 নম্বর প্রশ্ন। অনেকটা 10 নম্বরের মতো, এরপরও দিচ্ছি। 11 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243। 11 নম্বর। 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 243 গুণোত্তর ধারায় এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। একই নিয়মে করব। আমি লিখব প্রশ্ন হতে প্রথম পদ এ সমান কত 3। ঠিক আছে, 1 2 3 4 5। পঞ্চম পদ সমান 243। 1 2 3 4 5। 5 নাম্বার পদটা কত? 243। আর এর মানটা বেরিয়ে যাবে। a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু আমি nth পদের সূত্র লিখেছি। এখন এর জায়গায় 3 বসাবো আর লিখলাম, এটা কয় নাম্বার পদ? 5 নাম্বার পদ। n এর জায়গায় 5 বসবে। 243 a ইকুয়াল টু 3 আর n equal to 5 और r to the power 4। 5 থেকে 1 গেলে 4। 243 কে 3 দ্বারা ভাগ করলে 81। 3 এর 24 আর যে 3 কে 3 81। এখন এক কাজ করো, r to the 4 কার পাওয়ার, কোন বেজের পাওয়ার 4 দিলে 81 হবে? একটু চিন্তা করো, কোন বেজের পাওয়ার 4 দিলে? আমি চিন্তা করে দেখেছি 3 এর পাওয়ার 4 দিলে 81 হবে। তোমরা 3 কে 4 বার লিখে গুণ করো। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। প্রথম 2 3 এ 9, এরপরের 3 এ 27, এরপরের 3 এ 81। তাহলে 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়। ঠিক আছে, সুতরাং r ইকুয়াল টু কত? 3। যেহেতু r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4, অতএব ডেফিনেটলি r আর 3 কি সমান। যে পাওয়ার সেম হলে এটা সমান হবে, আবার বেস সেম হলে আগে দেখিয়েছিলাম পাওয়ার সেম হবে, আর এখানে পাওয়ার সেম, অতএব এটা কি হবে? সেম হবে। এখন আমি কি করব? x এর মান বের করব। x কয় নাম্বার পদ? 2 নাম্বার পদ। তাহলে আমি লিখি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের মান, দ্বিতীয় পদের কি
মান, হ্যাঁ, x ইকুয়াল টু a r টু দি পাওয়ার 2 মাইনাস 1। আমাকে আমি x এর মান বের করতে বলেছে, x হচ্ছে আমার দ্বিতীয় পদ, a r টু দি পাওয়ার দ্বিতীয় পদের 2 মাইনাস 1, n এর জায়গায় 2 বসবে, এই n এর জায়গায় দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 বসবে, আর x ইকুয়াল টু এর জায়গায় 3, r এর জায়গায় 3, 2 হতে 1 গেলে পাওয়ার 1 লেখার দরকার নাই, 9। তাহলে x এর মানটা কত বেরিয়েছে? x এর মানটা 9 বেরিয়েছে, আবার x এর মানটা বেরিয়েছে 9। এখন আমি কার মান বার করব? y এর মান। y কয় নাম্বার? 3 নাম্বার। তৃতীয় পদের মান y equal to a r 3 minus 1। তৃতীয় পদে n equal to কত হবে? 3 হবে, আর y equal to এর জায়গায় 3 বসালাম, আর এর জায়গায় 3, 3 আর 1 2, ঠিক আছে? 3 3 গা 9, আর 3 এ কত? 27। y এর মানটা কত? 27। আরেকটা आंसर। এরপরে হচ্ছে 3 নাম্বার, 1 2 3 4 চতুর্থ পদের মান। চতুর্থ পদের মান, এই চতুর্থ পদটা হচ্ছে কত? z। z সমান a r টু দি পাওয়ার 4 মাইনাস 1। যেহেতু চতুর্থ পদ, n এর জায়গায় কত লিখেছি? 4, আর z ইকুয়াল টু এর জায়গায় 3, আর এর মানও কত? 3 কিউব সমান কত? 3 এর কিউব হচ্ছে 27, আর 3 গুণ দিলে 81। তাহলে আমি x, y এবং z এর মানগুলো কি করতে পেরেছি? আমি বের করতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে গুণোত্তর ধারার এটি 2 নাম্বার ক্লাস দিয়েছি। আমরা 4টা সমস্যা আলোচনা করেছি, 8 9 10 11। 3 নাম্বার ক্লাসে বাকি সমস্যাগুলো কি করব? আলোচনা করব। ক্লাসগুলো ভালো লাগলে তোমরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে কি করবে? ক্লাসটা শেয়ার করবে, কারণ উপকৃত হলে যদি আমরা কোনো ক্লাসে যদি নিচে লাভবান হই, আমরা চেষ্টা করব যে আমার বন্ধু বান্ধব, আমার সাথে যারা লেখাপড়া করে, তারা যেন সবাই কি হতে পারে? লাভবান হতে পারে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্লাসটা আজ এখানেই শেষ করছি।